এবার মহিলাটা ডাক দিয়া বলে, বাবা তুমি কে? হযরত ওমর ডাক দিয়া বলে, ও মা, আমি হলো আজকের উম্মত, আমি হলো হযরত ওমর। এবার মহিলাটা ডাক দিয়া বলে, বাবা তুমি তো উমর হও, আগেরটা লোকটা কে? বলে ওটা তো হযরতে আবু বকর। বলে আমাকে কোনোদিন নাম পরিচয় তো বলে নাই, কোনোদিন আমাকে আবু বকরের নাম পরিচয় বলে নাই, কোনোদিন বলে নাই। আমার মনে ইচ্ছা ছিল আমি একজন খ্রিস্টান মহিলা, আমি একজন ইহুদি মহিলা, আমি মুসলমান নয়, তারপরেও হযরত আবু বকরের মুখের খাবার ওই মহিলাটাকে খাওয়াইছে। ওরে আল্লাহর বান্দা কি মনে করো? এবার ওই মহিলাটা ডাক দিয়া বলে, ও উমর, আমার মন চাইছিল আমি ওই আবু বকরের হাতে হাতটা দিয়া কালিমা পড়ে মুসলমান হব, কিন্তু নবীর আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ যদি এত সুন্দর হয়, না জানি আমার নবীর আদর্শ কত সুন্দর হয়। ও উমর, তুমি আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও। দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আর কোন মজলিসকে ফেরেশতাদের মাধ্যমে সাজায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কেবলমাত্র জান্নাতের বাগান, কোরআনের আলোচনা যে মজলিসের ভিতরে হয়, ওই মজলিসটাকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে সাজাইতে থাকে। কারণ কেন রে মুসলমান? এই মজলিসের ভিতরে উলামায়ে কেরাম আলোচনা করে, উলামায়ে কেরামের আলোচনার মাধ্যমে মানুষ জান্নাতওয়ালা হয়। মানুষ যখন কোরআনের আলোচনা শুনতে থাকে, তখন কোরআনের আলোচনা শোনার কারণে এই বান্দার অন্তরে অহংকার দূর হয়ে যায়, অন্ধকার দূর হয়ে যায়, আর আল্লাহর নিয়ামতের ওই নূর ওই বান্দার অন্তরে স্থায়ী পায়। ঠিক কিনা বলে? ও মুসলমান ইমানদার, দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কত মজলিস বানানোর সুযোগ দিয়েছে রে মুসলমান, কিন্তু এত দামি মজলিস আল্লাহ ঘোষণা করে বলে নাই। আর নবীর উম্মতের দল এই মজলিসে বসলে কি লাভ হয়? আল্লাহ তাআলা কোরআনে বলে, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বলে দুনিয়ার জমিনের ভিতরে কোন বান্দা যদি মজলিসে বসে যায়, কোরআন হাদিসের মজলিসে বসিয়া শ্রবণ করে, কথাগুলো শুনে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপর রহমতের বৃষ্টি বর্ষণ করতে থাকে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা ময়দানে বসেছি, বৃষ্টি তো পড়তেছে, এটা রহমতের বৃষ্টি তো না, কেমনে বুঝবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তুমি রহমতের বৃষ্টি তো বুঝবা না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মায়ার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়া পাহাড়ের গোড়ায় বসিয়া কোরআন হাদিসের আলোচনায় লিপ্ত হয়ে গেল। আম্মা জান আয়েশা বলেন, আমি তাকায়া তাকায়া দেখতেছি মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়া ওই ময়দানের ভিতরে কোরআন হাদিসের আলোচনা করতেছে। হঠাৎ আমি আসমানের দিকে তাকাইলাম, আসমান থেকে তাকাইয়া দেখি আসমান থেকে কি যেন বৃষ্টির মতো পড়ে পড়ে আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরামের শরীর মুবারক ভিজে যাইতেছে। এই কথা শোনার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকাইয়া দেখে আসমানের ভিতর থেকে কি যেন বৃষ্টির মতো পড়ে পড়ে সমস্ত সাহাবায়ে কেরাম এবং নবীর শরীর মুবারক গুলো ভিজে যাইতেছে। আম্মা জান আয়েশা বলেন, আমি একটা কাপড় নিয়ে দাঁড়ায় ছিলাম পয়গম্বরের শরীরটা মুছে দেওয়ার জন্য। আল্লাহর নবী যখন বয়ান শেষ করলেন, বয়ান শেষ করে ঘরের ভিতরে ঢুকলেন। ঘরের ভিতরে ঢুকার পরে আমি আয়েশাকে করজোরে সালাম প্রদান করলেন। সালাম প্রদান করার পর আমাকে একটা কাপড়, আমার খাতে কাপড় দেখিয়া মায়ার নবী ডাক দিয়া বলে, আয়েশা তোমার হাতের ভিতরে কাপড় কেন? আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়া ওই পাহাড়ের গোড়ায় আলোচনা করতেছিলেন, আমি আয়েশা তাকাইয়া দেখি
আসমান থেকে কি যেন বৃষ্টির মতো পড়ে পড়ে আপনি এবং সাহাবায়ে কেরামের শরীর মুবারক ভিজে যাইতেছে। আপনার শরীরটা মুছে দেওয়ার জন্য আমি কাপড় নিয়ে দাঁড়ায় আছি, কিন্তু পয়গম্বর আপনার দিকে তাকায়া দেখি আপনার শরীরের ভিতরে এক ফোঁটা বৃষ্টির পানির চিহ্নও দেখা যায় না। আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী আয়েশাকে ডাক দিয়া বলে, আয়েশা তুমি যেটা বৃষ্টির পানি দেখেছো রে আয়েশা, ওটা বৃষ্টির পানি না, বৃষ্টির পানি না। কারণ হলো কোন মজলিসের ভিতরে আল্লাহ তাআলা আমাকে জানিয়েছে কোন বান্দা যদি কোরআন ও হাদিসের ময়দানে বসে যায়, আল্লাহ বলে ওই বান্দার উপরে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টির মতোই রহমত নাজিল করতে থাকে। ও মুসলমান, তোমরা মনে করো এই মজলিসে বসিয়া বড় লস খাইলা না, না না। আল্লাহর নবী বলেন কোন বান্দা যদি 1 মিনিট যদি এই মজলিসের ভিতরে বসিয়া একটা কথা শ্রবণ করার জন্য ময়দানে বসে যায়, আল্লাহ বলে ওই বান্দাকে আমি আল্লাহ 500 রাকাত নফল নামাজ পড়ার ইবাদতের সওয়াব আমি আল্লাহ দান করে দিই। তাহলে বলেন এখানে আসতে পেরে খুশি না বেজার? যারা আসতে পারে নাই তারা মনে হয় খুব লাভবান হয়েছে। আল্লাহ তাআলা বলে যাকে আমি আল্লাহ কবুল করি তাকেই এই ময়দানে বসাই, অন্যথা কাউকে এই ময়দানে বসার সুযোগ আল্লাহ দেয় না। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে একটি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার, ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি বলে ভয় করার মতো ভয় করো। কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আল্লাহকে ভয় করো। কেমনে ভয় করবা? আল্লাহ বলে হাক্কা তুকাতিহি, ভয় করার মতো বান্দা আমি আল্লাহকে ভয় করো। মুসলমান ঈমানদার, এই দুনিয়ার জমিনে ভয় একজনকে করব। দুনিয়ার জমিনে কাকে ভয় করব? আল্লাহ ছাড়া আর দুনিয়ার জমিনে কাউকে ভয় করা যাবে? ভয় একজনকেই করা হবে। এজন্য আল্লাহ তাকিদ দিয়া বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো। কেমনে ভয় করবা? আল্লাহ বলে হাক্কা তুকাতিহি, আমি আল্লাহকে ভয় করার মতোই ভয় করো। যেমনে ভয় করা উচিত তেমনি আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করবা, ভয় করার মতো ভয় করো রে যুবক ভাই। কারণ আল্লাহ বলে বান্দা তোর ভয়ের জন্য আমি আল্লাহ ডাকা। ওরে বান্দা যখন তুমি অপরাধ করে ফেলো আমি আল্লাহ তোমার আমি কুদরতি নজর দিয়া বান্দা তোর দিকে তাকায়া থাকি। বান্দা কখন এই জবানটা দিয়া আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা? ও বান্দা যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো বান্দা ক্ষমা চাইতে পারো, আল্লাহ বলে বান্দা ক্ষমা চাইতে দেরি আমি আল্লাহ তোদের গুনাহ মাফ করতে 1 সেকেন্ড দেরি করি না। আল্লাহ বলেন দুনিয়ার জমিনে আমি আল্লাহ মাফ করার জন্যই তো বান্দা তোদেরকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ চাই না বান্দা তুই জাহান্নামে যা। আল্লাহ তাআলা বলেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলিমা। বান্দা তোদেরকে আমি আযাব কেন দিব যদি আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো? তুমি কেমনে কইরা চিনলা? বলে আমি এই জন্য চিনলাম কারণ ওই বান্দা যখন আমাকে হালুয়া খাওয়াইতো, ওই বান্দা হালুয়া খাওয়ানোর সময় তার হাত দিয়ে আমাকে হালুয়া খাওয়াইতো না। কারণ হাত দিয়া আমাকে হালুয়া খাওয়াইলে হাতের নখটা যাইয়া এই আমার ঠোঁটের ভিতরে লাগার কারণে আমি খুব ব্যথায় ব্যথিত হয়ে যাইতাম, কুষ্ঠরোগিত। এই জন্য হযরত ওমর বলে আমাকে মহিলাটা ডাক দেয়া বলে তুমি আবু বকর ন, তুমি তো ওই আগের মতো যুবক ন। কারণ সে আমাকে কেমনে করে খাওয়াইতো জানো? হযরত উমরের ব্যাপার, হযরত উমর আবু বকরের ব্যাপারে শুনে ওই বুড়িমা উমরকে ডাক দিয়া বলে রে যুবক উমর, হযরতে এই সাহাবী আগের একজন মানুষ,
ওই যে লোকটা যুবকটা আমাকে কেমনে করে খাওয়াইছে জানো? কারণ ওই যুবকটা তার মুখের ভিতরে খাবার নিয়া তার মুখে থেকে আমার মুখে দিয়েছে। আল্লাহু আকবার। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় পড়ে গেছে। হযরতে উমর আসমানের দিকে তাকাইয়া ডাক দিয়া বলে, দয়ার মালিক, আমি তোমার আবু বকরের সাথে পারবো না রে আল্লাহ, কারণ আমি তোমার আবু বকরের মতো হতে পারলাম না। এইভাবে আল্লাহ তাআলা ওই বান্দাকে জানাইয়া দিল। এবার মহিলাটা ডাক দিয়া বলে, বাবা তুমি কে? হযরত ওমর ডাক দিয়া বলে, ও মা, আমি হলো আজকের উম্মত, আমি হলো হযরত ওমর। এবার মহিলাটা ডাক দিয়া বলে, বাবা তুমি তো উমর হও, আগেরটা লোকটা কে? বলে ওটা তো হযরতে আবু বকর। বলে আমাকে কোনোদিন নাম পরিচয় তো বলে নাই, কোনোদিন আমাকে আবু বকরের নাম পরিচয় বলে নাই, কোনোদিন বলে নাই। আমার মনে ইচ্ছা ছিল আমি একজন খ্রিস্টান মহিলা, আমি একজন ইহুদি মহিলা, আমি মুসলমান নয়, তারপরেও হযরতে আবু বকরের মুখের খাবার ওই মহিলাটাকে খাওয়াইছে। ওরে আল্লাহর বান্দা, কি মনে করো? এবার ওই মহিলাটা ডাক দিয়া বলে, ও উমর, আমার মন চাইছিল আমি ওই আবু বকরের হাতে হাতটা দিয়া কালিমা পড়ে মুসলমান হব, কিন্তু নবীর আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ যদি এত সুন্দর হয়, না জানি আমার নবীর আদর্শ কত সুন্দর হয়। ও উমর, তুমি আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানা দাও। हकीकत से तो दुनिया पे खबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयम के अज दुनिया जुदाबाश, बहर कारे की बाशी बा खुदा बाश, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। और नबीर उम्मतेर दल, ये আবু বকর কেমন সাহাবী জাননি, এই আবু বকর কেমন আল্লাহর নবীর সাহাবী। আল্লাহর নবী সরকারে দু আলম নবী জুসনা রাত, হযরত আল্লাহর নবী সরকারে দু আলম নবী আম্মা জান আয়েশার উরুর ভিতরে মাথাটা লাগায়া ঘুমিয়ে আছে, শুয়ে আছে। হযরত আল্লাহর নবী সরকারে দু আলম নবী হযরত আম্মা জান আয়েশার মাথা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উরুর ভিতরে মাথাটা লাগায়া ঘুমিয়ে আছে। ওলে আল্লাহর বান্দা যখন ঘুমাইতেছে, হঠাৎ করে হযরত আয়েশা নবীকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, ওই আসমানের দিকে তাকায়া দেখেন, আসমানের তারকাগুলো ঝলমল ঝলমল করতেছে। ও পয়গম্বর, ওই আসমানের তারকা কি গুণে শেষ করা যাবে নাকি? আল্লাহর নবী ডাক দেয়া বলে, আয়েশা, ওই আসমানের তারকাগুলো গুণে শেষ করা যাবে না, গুণে শেষ করা যাবে না। আল্লাহর নবী এই কথা বলার পরে আম্মা জান আয়েশার মনটা বড় বিরক্ত হয়ে গেল। আল্লাহর নবী এবার জিজ্ঞাসা করে, আবু আয়েশা, তোমার মনে কি আশা বলো? আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, পয়গম্বর, ওই আসমানের তারকা কি গুণে শেষ করা যাবে নাকি? আল্লাহর নবী বলে, না না, গুণে শেষ করা যাবে না। তাহলে আপনার উম্মতের মধ্যে এমন কারো আমল আছে নাকি যারা আমল গুণে শেষ করা যাবে না? আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও আয়েশা, হযরত উমরের আমল গুণে শেষ করা যাবে না। আম্মা জান আয়েশার মনটা বড় বিরক্ত হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আয়েশা, মনটা কেন বিরক্ত? আম্মা জান আয়েশা নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনি যখন কিনা আপনি কোন আমলের দিক দিয়া প্রতিযোগিতা লাগাইতেন, সর্বপ্রথম আমার বাবা আবু বকরের নামটা বলতেন, আজকে কেন আপনি উমরের নামটা বললেন? আল্লাহর নবী আয়েশাকে ডাক দিয়া বলে, ও আয়েশা, শুনে না, তোমার আবু বকর, তোমার বাবা আবু বকরের
আমলের ব্যাপারে তো তুমি জিজ্ঞাসা করো নাই। ও আয়েশা, তোমার আবু বকরের আমল, ওই হিজরতের রাতের এক রাতের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আর উমরের সারা জিন্দেগির আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, ও আয়েশা, ওই তোমার বাবার আমলের পাল্লাটাই ভারী হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা এই হযরত আবু বকরকে এমন সুসংবাদ দিয়েছেন। আবু বকরকে ডাক দিয়া বলে, আল্লাহর নবী বলে, আবু বকর, উম্মতের গোত্রের সর্বপ্রথম তুমি জান্নাতে ঢুকবা, আর জান্নাতের সকল দরজাগুলো আবু বকরকে বলবে মারহাবান মারহাবান বলে নিমন্ত্রণ জানাবে। আবু বকর সর্বপ্রথম জান্নাতে ঢুকবে, সর্বপ্রথম উম্মতের মধ্যে সর্বপ্রথম আবু বকর জান্নাতে ঢুকবে। এর আগে সকল নবীরা উম্মতের সকল নবীরা জান্নাতে ঢুকবে, এরপরে উম্মতের ভিতরে সর্বপ্রথম হযরত আবু বকর ঢুকবে, এরপরে অন্য অন্য নবীর উম্মতেরা জান্নাতে ঢুকবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের তাকওয়া, গুনাহ করব তো আমরা তওবা করে ফেলব। আল্লাহ বলবেন, গুনাহ করো তো তওবা করেছো, আমি আল্লাহ তোমাকে maaf করে দিব।